وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيط لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত হজরত মুশাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় জুমায় মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করছি সবাই বলুন আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদমে যে নবীর ওসিলায় আল্লাহ রহমত ও নিয়ামত আমরা ভোগ করছি রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত উসমা নিয়ামত কুবরা শুকরিয়া আদায় করছি আর একবার বলি আলহামদুলিল্লাহ হাজিরিন কিরাম কোরআনুল কারীমের 15তম পারা 18 নম্বর সূরা কাহফ মক্কা শরীফে যেটা অবতীর্ণ হয়েছে এই সূরায় আয়াত আছে 110টি এবং রুকু সংখ্যা হলো 12টি এই আয়াতের আলোকে শানে বেলায়েতের উপর আল্লাহর মুতাবারক বান্দাদের আমলের উপর সাথে সাথে শানে এবং আজমতে মুস্তাফার উপর আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আমিন আর একটু মুহাম্মদে বলে আমিন আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন দ্বীনের তাবলীগ করছেন আবু জাহেল উতবা সাইবা এরা রাসূলের পথে প্রতিসাধন করার জন্য এবং এরা যখন ইসলামের
দাওয়াতি কার্যক্রম দেখে বিচলিত হয়ে পড়ল। তখন দুইজন লোক, এরা তাদের মক্কা থেকে দূরে, সেটা মক্কার বাইরে সিরিয়া হতে পারে, এবং যেখানে পুরাতন ইহুদি খ্রিস্টানদের আলেম বসবাস করত, তাদের কাছে দুইজন লোক পাঠালেন যে মক্কার মধ্যে মুহাম্মদ যে ধর্ম দাওয়াত দিচ্ছে, তার দাওয়াতি কার্যক্রম এবং তিনি যে আল্লাহ রাসূল, তার সাথে আমরা পেরে উঠতেছি না। আসলে সে যদি নবী হয় বা রাসূল হয়, তাকে পরীক্ষা নিরীক্ষা করার কোনো সুযোগ আছে কিনা, এটা জানার জন্য কাফেরেরা দুইজন লোক পাঠালেন। ইহুদি নাসারা আলেম যারা, পাদ্রী যারা, তাদের কাছ থেকে সংবাদ আনার জন্য যে কিভাবে আমরা মুহাম্মদকে পরীক্ষা করব, কিভাবে আমরা মুহাম্মদকে বিপদে ফেলব। যদিও বা তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তিনি আল্লাহ রাসূল, তারপরেও আল্লাহ রাসূলের বিরোধিতা কিভাবে করা যায়, এই চক্রান্তে লিপ্ত হয়ে তারা দুইজন লোক পাঠাইল ইহুদি খ্রিস্টানদের বড় বড় আলেমের কাছে। তাদের কাছ থেকে কিছু সরা পরামর্শ, কিছু প্রশ্ন আল্লাহ রাসূলকে ধরার জন্য, আল্লাহ রাসূলকে লাঞ্ছিত করার চিন্তা চেতনায় এই কাজ তারা করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মক্কার দুইজন লোক চলে গেল ইহুদি নাসারাদের গির্জায়। সেখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে বললেন যে এরকম একজন লোক এসে আমাদেরকে কালিমার দাওয়াত দিচ্ছে, আল্লাহ ছাড়া কেউ নেই বলতেছেন, মূর্তি পূজা বাদ দিতে বলতেছেন। আমরা কিভাবে বুঝবো তিনি যে আসলে সত্যি আল্লাহর প্রেরিত রাসূল? সুবহানাল্লাহ। অথচ আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। যারা মুমিনদের উপর বড় দয়া করেছেন, তাদের মধ্যেই আল্লাহ রাসূল দান করেছেন, তাদের ভিতর থেকে আল্লাহ রাসূল নির্বাচিত করেছেন, বের করেছেন। সুবহানাল্লাহ। এটা অনেক তথ্য। আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে নবী বানাইতে পারতেন, মানুষদেরকে নবী না বানিয়ে আবার একটা জাত, আবার একটা গোষ্ঠীকে আল্লাহ নবুয়ত দিতে পারতেন। আল্লাহ এটা করেন নাই। আল্লাহ বলেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মুশাররফ আযীম ও শান যে নবী বানিয়েছি, এটা বাইরে থেকে বানাই নাই, জিনদের ভিতর থেকে, ফেরেশতাদের ভিতর থেকে, অন্যান্য সৃষ্টি থেকে বানাই নাই। বরং তোমরা যারা মুমিন আছো, তোমাদের ভিতর থেকেই আমি নবী বানিয়েছি, এবং তোমাদের মাঝেই আমি আমার নবীকে প্রেরণ করেছি। এটা আমি আল্লাহ তোমাদের উপর বড় দয়া করেছি, ইহসান করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তোমাদের কাছে আমি নবী প্রেরণ করে বড় দয়া করেছি। অন্য জায়গায় রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই মানুষের ভিতর থেকেই নবী প্রেরণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যেদিন কাবাশরীফ নির্মাণ করে দোয়া করেছিলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করেছেন। এজন্য আল্লাহ রাসূল বারবার বলতেন আমি জমিনে এমনি এমনি আসি নাই, এটা হলো দোয়া ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বাশারাত ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ তিনি বারবার বলতেন উম্মতকে আমি শেষ নবী না, আমার পর আরেকজন নবী আসবে, আমি শেষ নবী না, আমার পর আরেকজন নবী আসবে। এবং আমি সেই নূর যেটা আমি রাসূল দুনিয়াতে আসার সময় আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেয়েছেন যে কি হয়েছে। এমন অবস্থা হয়েছে, আমি যখন জমিনে আসলাম এত উজ্জ্বল ভাবে, এত প্রসারিত নূর বিচ্ছুরিত হয়েছে,
আমার মা এই ঘরের মধ্যে বসে অনেক দূর দূরান্তের মুনকেশামের প্রাসাদের দেওয়ালগুলো সেই নূরের আলোটা আমার মা দেখতে পেয়েছিলেন। তো এরা একে বললেন আমরা এটা কিভাবে বুঝবো তিনি মোহাম্মদ আল্লাহ রাসূল? তখন ইহুদি খ্রিস্টানরা বলেন তাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, ওনাকে জিজ্ঞাসা করবেন আসহাবে রাকিম, আসহাবে রাকিম অথবা আসহাবে কাহাফ এরা কারা? এদের সম্পর্কে আপনি কি কিছু জানেন? তিনি যদি সত্য নবী হন, আসহাবে কাহাফ সম্পর্কে তিনি অবশ্যই জানবেন এবং আসহাবে রাকিম সম্পর্কে তিনি জানবেন, কারণ এগুলোর জ্ঞান আমাদের কাছেও কিনে পরিপূর্ণ নাই। আমরা শুনেছি একটা ঘটনা ঘটেছে গুহা নিয়ে, এই সম্পর্কে যদি তিনি বলতে পারেন তাহলে বুঝে নিবেন তিনি আল্লাহ রাসূল, এতে কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওনাকে জিজ্ঞাসা করবেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একজন ব্যক্তিকে রাজত্ব দেওয়া হয়েছে, যার রাজত্ব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মুসলিম শাসক ছিলেন, যার বাদশাহিয়ত মুলকিয়ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। সেই বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এই বাদশার নাম কি, এই বাদশার ঘটনা কি। এটা যদি তিনি বলতে পারেন তাহলে অবশ্যই বুঝবেন তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর প্রশ্ন, ওনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, রূহ এটা কি? মানুষের ভিতরে যে রূহ আছে, এই রূহ এটা কি, রূহ কাকে বলে? এই তিনটা প্রশ্ন নিয়ে যান। এই তিনটা প্রশ্নের যথাযথ সঠিক উত্তর যদি উনি দিতে পারেন, নিঃসন্দেহে তিনি আল্লাহ রাসূল, ওনাকে বিশ্বাস করা যাবে, ঈমান আনা যাবে। সুবহানাল্লাহ। এই দুইজন কাফের ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে প্রশ্ন শিখে, প্রশ্ন জেনে আবু জাহেলের কাছে গেলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া জমিন আসমান নানা নূর সালাতুন ইয়া হাজির کرام। আসলে এই তিনটা প্রশ্ন এগুলা কি সহজ নাকি কঠিন? সহজ না কঠিন? আপনারা কি বলেন সহজ না কঠিন? এখানে অনেক মুসল্লি আছে, সূরা কাহাফ একটা সূরা আছে, এটার ভিতরে যে কিছু কথা আছে এটাও জানে জানে না, কেন কোরআন শরীফ পড়ে না। কোরআন এমন একটা জিনিস যেটাতে নাই এমন কোনো কিছু নাই, সব আছে। জিন্দেগি যদি আগামী 20 বছর শুধু কোরআনটা যদি আপনি অনুবাদ করেন, তাফসীর করেন, আর কিছু করতে হবে না, গোটা পৃথিবী আপনার কদমের মধ্যে ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? কতদূর চেয়ে বুঝে শুনে আমাদের কোনো কিছু ওটাও আছে নাই, যে এমন কোনো কিছু নাই। কোরআন দিয়ে সঠিক যদি তদবির করেন, আল্লাহর কাছে টাকা সম্পূর্ণ হবে না। এমন কোন রোগ নাই যে রোগের সাথে কোরআন নাই, কিন্তু জবান বানাইতে হবে, একটা জবান বানাইতে হবে। খারাপ থেকে মিথ্যা কথা বলে, গীবত করে, শুকুরগুলি করে, ওই জবান দিয়ে যদি গোনা দিলেও চোলা পাতিয়ে পড়েন, কেন কাজ হবে না। ওদিকে গেলে কথা অন্যদিকে চলে যাবে। জবান যদি পাক হয়, ওষুধ খাইতে হবে না, সোলা পাতিয়ে পড়ে পানিতে পদিয়ে খাইলে ক্যান্সার রোগ যদি হয় সেটাও আল্লাহ সমাধান করবে। কারণ আল্লাহ বলতেছেন, আমি কোরআনের সর্বপ্রথম যে সূরা দিয়েছি সূরা ফাতিহা, এটার নাম হলো সূরাতুশ শিফা।
এটার নাম হলো শেফা সূরা। অনেক নাম আছে সূরা ফাতিহা, একটা নাম হলো সূরাতুশ শেফা। এই কোরআনের সূরা ফাতিহা লিখে কেউ যদি পানি পান করে এবং কেউ যদি মুখ দিয়ে কোনো রোগীকে ফু দেয়, আল্লাহ তাকে যদি মৃত্যু না থাকে, যদি হায়াত শেষ হয়ে যায় মরে যাবে, কিন্তু যদি হায়াত থাকে দেরি করবেন না, আল্লাহ তাকে সাথে সাথে শেফা দান করে দিবেন। সূরা ফাতিহা আছে। হাজিরায়ে কেরাম, এরা আবু জাহেলের কাছে এসে বললেন যে আমরা সেখান থেকে আসলাম, তিনটা প্রশ্নের জবাব সহ আমরা জেনে আসলাম, এগুলো মুহাম্মদকে করেন। পরদিন কাফেররা 20-40 জন একত্রিত হয়ে রাসূলের পাকের কাছে গেলেন যে ঠিক আছে, আমরা তোমার উপর ঈমান আনবো, আমরা তোমাকে তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা বুঝে নিব নিঃসন্দেহে তুমি আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে মক্কার লোকেরা আসলেন, এসে জিজ্ঞাসা করলেন আসহাবে কাহাফ সম্পর্কে কি জানেন, ওই গুহাবাসী সম্পর্কে কি জানেন। বাস এতটুকু প্রশ্ন, ইশারা, ক্লিয়ার করে কোনো প্রশ্ন করে নাই। গুহাবাসী সম্পর্কে আপনি কি জানেন, এতটুকু। দ্বিতীয় নাম্বার, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আল্লাহ কাকে বাচ্চা দান করেছিলেন, ওই বাচ্চার নাম কি, তার রাজত্ব সম্পর্কে কিছু বলেন। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো রূহ সম্পর্কে কিছু বলেন, যেটা মানুষের শরীরের ভিতরে আছে, এই রূহটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলেন, এটার জন্ম কি, ক্ষয় কি, এটা কিভাবে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি আজকে তোমাদের প্রশ্নের জবাব দিব না, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক কথা আছে। আমাকে একজন একটা কাগজ দিল, যুবক ভাই একটা প্রশ্ন লিখে দিল, দেখা যাচ্ছে আমি প্রশ্নটার যথাযথ উত্তর জানি না। আবার এমনও হতে পারে ওই প্রশ্নের উত্তর যদি এখন এই মজলিসে সমস্যা আছে, আমি প্রশ্নের উত্তর দিলাম না। এখন কিছু লোক বাইরে গিয়ে বলে ওরা আসলে বুঝছে সহজ একটা প্রশ্ন আমাদের একটু জবাব দিন না পারে। প্রশ্নের উত্তর দিতে না পারা এটা কোনো কিছু না জানা নয়, এবং প্রশ্নের জবাব দিতে না পারলেও এটা যে কাবিলিয়ত কম এরকমও কিছু নয়, বরঞ্চ পরিবেশ অনুযায়ী জানা বিষয় এবং যেভাবে সুন্দর হয় সেভাবে জবাব দেওয়ার নাম, এটা হলো ইসলামের আদব, এটাই হলো সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর হয় কোনো কেউ প্রশ্ন করলে এবং কেউ কোনো কিছু সম্পর্কে আপনাকে কোনো কিছু বললে আপনি অপেক্ষা করবেন, সাথে সাথে জবাব দিবেন না। ইজা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন একজন লোক এসে যখন আপনাকে বলতেছে আপনার ঘর উড়ে চলে গেছে, আপনি অপেক্ষা করেন, চোখে দেখেন, অথবা আরো বিশ্বস্ত সূত্রে খবর নেন আসলে ঘর কি উড়ে গেছে। কারণ আমাদের এই সমাজে, আমাদের দেশে এখন আলেম ওলামা থেকে শুরু করে ফাসিকের সংখ্যা বেড়ে গেছে, কমে নেই। কি বলেন, ঠিক না? প্রতিনিয়ত মানুষ মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছে। কেউ একটা সংবাদ দিলেই হুট করে আগে খবর নেন কি হয়েছে, যাচাই বাছাই করেন। ফাতাবায়ানু, আল্লাহ রাসূল কোরআন বলতেছে সূরা হুজুরাত, ফাতাবায়ানু, তোমরা আগে দেখো জানে কি ভাবে কি দেখো। তো কেন দেখবে? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু মা ফাআলতুম নাদিমিন। যে তুমি যদি একজনের কথা শোনার সাথে সাথে যদি তুমি তার উপর আক্রমণ করে বসো, তাকে আঘাত করে বসো, কিছুক্ষণ পর একটা ঘটনা এটা সত্য নয়, ঘটনা এটার সাথে মিল নেই, তখন তুমি তার কাছে লজ্জিত হয়ে যাবে, তার কাছে যাওয়ার তোমার আর কোনো সুযোগ থাকবে না, তুমি তার কাছে নিচু হয়ে যাবে। এজন্য অপেক্ষা করো, ওই কিছু বললে এটা আরো ভালোভাবে যাচাই বাছাই করো, হাতে
কলমে সব কিছু যদি বুঝতে পারো যে না এটা সে অন্যায় করেছে, তোমার ক্ষতি করেছে, মুসলমান জাতির ক্ষতি করেছে, তারপর তার বিরুদ্ধে অ্যাকশন নাও, অপেক্ষা করার জন্য বলেছেন। এটা এই জন্য রাসূল এখানে শিক্ষা দিয়েছেন, আপনাদের প্রশ্নের জবাব আজকে দিব না, আগামীকালকে আপনাদের প্রশ্নের জবাব দিব। জয় বলেন সুবহানাল্লাহ। এবং অন্য জায়গায় রাসূল বলতেছেন আসসাবরু মিন ইনদিল্লাহ, একটা বিল্ডিং করতেছেন, তাড়াহুড়া করে করবেন না, আস্তে আস্তে বুঝে বুঝে। গোড়া বিল্ডিং করছেন, ফলে দিয়ে দেখা যায় একটা নালা নাই, নালা ট্যাঙ্গি বিল্ডিং করে ফেলছেন, একা জায়গা ছাড়েন নেই, ওমা ফলে দেখা যাচ্ছে একটা গাড়ি ঢুকতেছেন। শহরের অবস্থা দেখছেন বন্যায়, ঘরে মানুষ থাকে কতক্ষণ, এগুলো আমি বহু আগেও বলেছি বারবার আপনাদেরকে জানার জন্য। ঘরে মানুষ থাকে কতক্ষণ, আপনি নিচে জায়গা ছাড়েন, উপরে চাপটা বাড়িয়ে দেন, আপনার জায়গা থাকলে নিচে দিয়ে গাড়িটা চলুক, মানুষজন আসা যাওয়া করুক, যে ধরনের কোন ধরনের সুবিধা অসুবিধায় রাস্তাটা আপনি ব্যবহার করতে পারবেন, আপনার আরো প্রয়োজন বেশি। সুবহানাল্লাহ। কিন্তু করে না। এই রাস্তা বলে রাস্তার পাশে যদি যান, আমাদের রাস্তা বলে ওই পাশে সব বাজারের মোড়ে বিল্ডিং 10 তলা, রাস্তা হচ্ছে 4 ফুট ভিতর দিকে, ঠিক না? এই সিপা সিপা গলি, অথচ মানুষের মল, মানুষের ময়লা বিশাল বিশাল, এগুলা করতে গেলে যাবে কোন দিকে যাবে না? এটা হয় না কেন? আমাদের তো সামাজিকতা নেই। একজন মুরব্বী গিয়ে যদি বলে যে এটা তুমি এতটুকু আসতে পারবে না, এটা এলাকা, এটা সমাজ, এটা বাড়ির রাস্তা, এটা করা যাবে না, সে শুনবে না, সে শুনে না। শেষ পর্যন্ত ভবিষ্যতে সেও সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায়। মানুষ এদের কথা এক হচ্ছে, কি হয় এক হচ্ছে। গ্রামে এখনো আছে, সমাজকে যদি মূল্যায়ন না করে, সমাজের কথা যদি না শুনে, মুরব্বীদেরকে যদি মূল্যায়ন করে, তার বিয়ে শাদীও কেউ খায় না, মেজবানও কেউ খায় না, তার বাড়িতে কেউ যায়ও না, বলে ওখানে আমরা যাই না। সে সমাজের কথা শুনে না, মুরব্বীদের কথা শুনে না, সে তার মতো চলার চেষ্টা করে। আসা না নাই কথা বলেন, আসা না নাই? এগুলো থেকে বাস্তব সবাইকে মিলেমিশে যদি থাকতে পারে, এটা হলো সৌন্দর্য, এটার নামে হলো সুন্দর, এটাই হলো মুমিনের পরিচয়, এটাই হলো মুসলমানের চরিত্র। হাজিরে দেখলাম রাসূল পাক বলতেছেন আগামীকাল আসিয়ে, আজকে জবাব দিব না, আল্লাহ রাসূল জবাব দেন নাই। এখানে অনেক কিছু শিখার আছে আমাদের। আমার মুয়াজ্জিন সাহেব আলেম, আমার ইমাম সাহেব আলেম, আমার মুরব্বীরা আমার আলেম, আমার মুরব্বী এসে আমাকে একটা কথা বলল, মনে করতে আমার কথাটা পছন্দ হয় না, সাথে সাথে ওনার মুখের উপরে জবাব দেওয়া আমাদের খারাপ। ব্যতিক্রম যদি কিছু বলে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনি তাকে বসতে দেন, বসেন বসেন বসে কিছুক্ষণ দরুদ শরীফ করেন, মনে মনে 2-3 মিনিট অপেক্ষা করেন, বিবেচনা করে তারপর আপনি আপনার জবান থেকে সেই কথা রিপিট করেন যদি প্রয়োজন মনে হয়। আর যদি মনে করেন যারা এখনো জবাব দেওয়ার সময় হয় নাই, 2 দিন পরে দেন। আর যদি চিন্তা করেন এটা জবাব দিয়ে হবে না, এটা সময় দিয়ে জবাব দিতে হবে, জবাবই দেওয়ার দরকার না। দেখবেন 3 দিন পরে সে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে সে জবাব পেয়ে যাবে, সে দেখবেন এটা তার বুঝে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এখানে আরো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবো তাদেরকে ডাকলেন 15 দিন পরে। কয়দিন পর? 15 দিন পর। এখানে আল্লাহ রাসূলকে আল্লাহ একটা জিনিস শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেননি, জানে আগামীকাল তোমাদেরকে জবাব দেব ইনশাআল্লাহ, এটা বলেন নাই। এখানে আল্লাহ উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে 15 দিন ওহী বন্ধ রাখলেন। সুবহানাল্লাহ। 15 দিন পরে জিবরিল আমিন ওহী নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো কাজ করবেন তখন ইনশাআল্লাহ বলবেন, আল্লাহ এটা আপনাকে বলতে বলেছেন। আর আল্লাহ আপনাকে খুশি করার জন্য এই যে 3টা প্রশ্ন তারা করেছে, এই 3টা প্রশ্নের সামগ্রিক জবাব সূরা কাহাফের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বলতেছেন সূরা কাহাফের এই জবাবটা তোমরা আমাকে গুহাবাসী সম্পর্কে জিজ্ঞাসা করেছো। শোনো, ওই গুহার মধ্যে যারা আছে তারা হলেন আল্লাহর 7 জন মকবুল
বলি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের সাথে একটা কুকুর আছে, তাদের সাথে একটা কি আছে? কুকুর আছে, যেটার নাম হলো কি? কিতমির। যেটার নাম হলো কি? কিতমির। এখন আসলে নাম আছে, যেটার নাম হলো কি? কিতমির। দকিয়ানব বাদশাহ জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে এই 7 জন আল্লাহর ওলি একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাদের চোখের মধ্যে ঘুম দিয়েছেন। এক নাগাড়ে 309 বছর পর্যন্ত তারা গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় তারা সেখান থেকে জাগ্রত হলেন, আবার তারা সেখানে ফিরে গেলেন। আল্লাহ সেখানে তাদেরকে মৃত্যু দিয়েছেন। এমনকি আল্লাহ তাদেরকে এত পরিসংখ্যান দিয়েছেন, সূর্য যখন উঠত সূর্যের আলো সেই গুহার মুখের মধ্যে পড়ত। আল্লাহ সূর্যকে বলে দিলেন, এই সূর্য তুমি উদিত হওয়ার সময় এবং ডুবার সময় তোমার আলোর গতি পরিবর্তন করো, যেন তোমার আলো গুহার মুখের মধ্যে না পড়ে। সেখানে আমার 7 জন মকবুল ওলি ঘুমাচ্ছে, তাদের ঘুমের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা জানি মানুষ আল্লাহর বেলায়েতের ওলি যারা আছেন, আমাদের মধ্যে কিছু ধারণা মরে গেছে শেষ, এখানে আর মাজারেরও দরকার নাই, আদব কায়দা পাই পরিষ্কার রাখারও কোনো দরকার নাই, কোন যেমনে আছে এমনি থাক, এরকম কিছু ধারণা আমাদের ভিতরে আছে না নাই? আছে না নাই? আছে। হাজিরিনে কেরাম, তো আপনি কোরআনকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখো কোরআনের মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার 7 জন ওলি সেখানে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, কারণ চলে যায়, আগে জামানায় কারণ ছিল না। একটু গরমের মধ্যে, এত গরমও নাই, আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে সবাইকে সাইরাত করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের জনাব আলহাজ নাসির ভাই, আমাদের মুতল্লি সাহেব, তিনিও এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনাদের জন্য আমরা সবাই দোয়া করবো, আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুন। হাজিরিনে কেরাম, ঘুমিয়ে গেলে মরে গেলে যদি সব শেষ হয়ে যায়, এই 309 বছর পর্যন্ত আল্লাহ সূর্যের গতিকে পরিবর্তন করেছেন। শুধু 309 বছরের জন্য না, পরবর্তী গিয়ে তারা যে আবার সেখানে ঘুমিয়েছেন, ওই সময়ের জন্য সূর্য নিজের গতি পরিবর্তন করে দিয়েছে। কেন? আল্লাহ কেন সূর্যের গতি পরিবর্তন করা দরকার? বলে আমার ওলিরা মরে না, আমার ওলিরা কবরের মধ্যে রওজা পাকের মধ্যে জিন্দা, আলো যেন তাদের চোখের মধ্যে ক্ষতি করতে না পারে, ঘুমের মধ্যে যেন ব্যাঘাত না ঘটে, আমি তাদেরকে পরিবর্তন করি নাই, তাদেরকে সরিয়ে ফেলি নাই, সূর্যের গতিকে আমি সরিয়ে দিয়েছি, পরিবর্তন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যাক, এটা অন্য কথা, অন্যভাবে বুঝবেন। এজন্য কোন কাজ যখন আপনারা করেন, মাজারকে সরানো যায় না। মাজারওয়ালা যেখানে ঘুমায়, এরা যেখানে সেখানে ঘুমায় না। আল্লাহর পক্ষ থেকে যেখানে নির্দেশ হয় এরা সেখানে আরাম করে। সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে গরিবুল্লাহ সাহেব মাজার সব রাস্তার পাশে, রাস্তার পাশে কোনো মাজার ছিল না। মাজার যেখানে ছিল আপনারা সেখানে রাস্তা বানিয়ে নিয়েছেন, ওদের কদমের সদকায় রাস্তাটা বর্তমানমণ্ডিত হয়েছে, আপনারাই বানিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে এই 7 জন আল্লাহর ওলি 309 বছর পর্যন্ত গুহার মধ্যে কি ছিলেন? ঘুমন্ত ছিলেন। আল্লাহ সূর্যের আলোকে পরিবর্তন করলেন। সূর্যের আলো পরিবর্তন করার পর আল্লাহ বলতেছেন পূর্ব বাকলিয়ার মধ্যে বহু আহলে হাদিস থাকবে, পূর্ব বাকলিয়ার মধ্যে বহু ওহাবি থাকবে, এবং পূর্ব বাকলিয়ার মধ্যে বহু মওদুদি বাদী, মওদুদির আদর্শ লালন করে ওলি বিরোধী থাকবে। তাদেরকে যখন তুমি এই ওয়াজ করবা আল্লাহ সূর্যের আলোকে পরিবর্তন করেছে, তারা বিশ্বাস করবে না। তখন তাদেরকে বলবা মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে ওলি চিনার চোখ দেয় সে আল্লাহর ওলিকে চিনতে পারে। আর ওলি চিনার চোখ হয়ে যায়। ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, যার তকদীরে, যার চোখের মধ্যে আল্লাহ ওলি চিনাইতে চায় না, তাকে আল্লাহ কোনদিন হেদায়েতের চোখ দান করে না। সে পৃথিবী ঘুরবে, বাংলাদেশ ঘুরবে, বহু বড় বড় চেয়ার সে অধিকার করবে, ওলি চিনা তার পক্ষে সম্ভব হবে না। কারণ ওলি চিনার হেদায়েতের চোখ আল্লাহ তাকে দেয় নাই, এবং ওলি চিনানোর জন্য কোন হুজুরের ওয়াজও তার তকদীরের মধ্যে ঢুকবে না। সুবহানাল্লাহ। অনেক লোক আছে এখানে, তো তোরা হুজুর খালি ওলি 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 ওয়াজ করে, তো খোদায় বসে দিয়ে রয়েছে, কেন তো নয়ও না খোদা হলে তুই নয় দেন
ওয়ালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা, যাকে আল্লাহ জাহান্নামের কুত্তা বানাইতে চায়, যাকে আল্লাহ গুমরাহ করতে চায়, তার কাছে আলেম বাদ দেন, বড় একজন মুরব্বি গিয়েও তাকে একটা সুপরামর্শ দিবে না। আল্লাহ বলে, কারণ সুপরামর্শ দিলে তো হেদায়েত নসিব হয়ে যাবে, আমি তো তার কপালে হেদায়েত রাখি নাই, এমনি সে মরে যাবে। জীবনে কোনোদিন ভালো একজন আলেম, একজন মুরব্বি, একটা হক্কানি দরবার তার তাকদীরে নসিব হবে না, পায়ে হেঁটে সেই দরবার পর্যন্ত যেতে পারবে না, গেলে তো হেদায়েত হয়ে যাবে। আল্লাহ বলে, আমি তো তার কপালে হেদায়েত রাখি নাই, যাবে কেমনে? গালারে বক বেড়া বেড়া আরে নজাই মা, তুমি নজাই দাঁড়াই কোথায় রেখে মধ্যে কমে গেছি না, তুমি চাইতেছো না এটা না। আল্লাহ বলে, আমি তোমার মতন নাপাককে সেখানে নিতেছি না, না হলে আমার অনেক দরবারে তো রাইতে দিনে কুকুর ঘুরতেছে, বিড়াল ঘুরতেছে, কত ফকির মিসকিন খাইতেছে, কত অসুস্থ ব্যক্তি সেবা লাভ করতেছে, হায়াত চলে যাচ্ছে, অলির ওসিলায় হায়াত পাচ্ছে, তুমি যাইতে পারতেছো না কেন? আল্লাহ বলে, তুমি যাচ্ছ না যে তাই না, আমি তোমাকে কবুল করতেছি না। ঠিক না বাচ্চি? আল্লাহ কবুল করুন। আমিন। তো আল্লাহ বলতেছেন, শুনো, তাদের হেদায়েত নাই, এরা আমার এই সাতজন ওলি সম্পর্কে বুঝবে না, এরা বলবে কত বড় শিরিক, হুজুরের ওয়াজ করে দেনি কিচ্ছি দেয়, ওটা আল্লাহ বলে সূর্যের গোত্রে বলে পরিবর্তন করে দিয়ে ওলির নাই। তো এটা আমাকে গালি দিয়ে লাভ নাই। খোদা বলতেছেন, আমি আমার ওলির মহাব্বতে সূর্যের গতিকে পরিবর্তন করে নিয়েছি। আল্লাহ বলতেছেন, ওয়া তারাশ শামসা ইজা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমার ওলিদেরকে আমি ঘুমের মধ্যে আরামে রেখেছি, সূর্যের আলোকে পরিবর্তন করেছি, এটা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। এই নিদর্শন সেই বুঝবে, ঈমান আনবে, যাকে আমি হেদায়েত দান করেছি। যাকে হেদায়েত দান করি নাই, সে এই ঘটনা নিয়ে ঠাট্টা করবে, মস্কারি করবে, বিদ্রোহ করবে। আল্লাহ বলে, আমি তার কপালের মধ্যে হেদায়েত রাখি নাই, সুতরাং তাকে এগুলা বলা লাভ হবে না। তোমরা যারা ঈমানদার, আমি সূরা কাহাফের মধ্যে আমার ওলির শান তুলে ধরেছি, তোমরা বিশ্বাস করো, ওলিদেরকে ইজ্জত করো, মুহাব্বত করো, তোমরা নাজাত প্রাপ্ত হয়ে যাবে। শুধু তাই নয়, আরেকটু গভীর ভাবে যদি আপনি এই সূরার দিকে তাকান, আল্লাহ বলে, আরেকটু গভীর ভাবে দেখো, পানিও না আমার ওলির দরবার থেকে, আল্লাহ কি বলে দেখো না। আমার এই ওলিকে মুহাব্বত করার জন্য তোমরা আরেকটু দেখো, আল্লাহ কি দেখবো, দেখো ওই পুকুরের দিকে। আল্লাহ কোরআনের মধ্যে সিদ্দিক আকবরের নাম ইশারা দিয়ে তুমি জিকির করেছো, ডাইরেক্ট আবু বকর, ওমর, উসমান আপনি কোরআনের মধ্যে তো নাম দেন নাই, আল্লাহ বলে দিই নাই তো। সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কুকুরের নাম আল্লাহ বলে আমি জিকির করে দিয়েছি। আল্লাহ কেন জিকির করেছো? আল্লাহ বলে, এত বেশি কুকুর এমন একটা কাজ করেছে আমার ওলিকে মুহাব্বত করে, আমি আল্লাহ আর না দিয়ে পারলাম না, আমি কোরআনের মধ্যে কুকুরের নাম দিলাম। কুকুরের চরিত্র কি, কি আচরণ করেছে আমার ওলিদের সাথে, সেটা জিকির করলাম। শুধু তাই নয়, কিয়ামতের দিন এই কুকুরটাকে আমি একটা সাইকেল দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুকুর সাতজন ওলির পিছনে পিছনে গেছে, 309 বছর পর্যন্ত সামনে পা দিয়ে আল্লাহ ওলিদেরকে পাহারা দিয়েছে। আল্লাহ ওলিদেরকে পাহারা দিয়েছেন। কুকুর বাঁচে 12 বছর, 8 বছর, 6 বছর। এই কুকুর ওলির গোলামের মধ্যে যখন লেগে গেছে, আল্লাহ বলে, হায়াত এখন আর 12 বছর না, হায়াত 309 বছর। বিনিময় কি? পানি ছাড়া, খাদ্য ছাড়া। কুকুর ওয়াদা করেছে, আমি খানা বিনা আমাকে দিয়েন না, একটু মুহাব্বতে রাখেন। আল্লাহ বলে, কুত্তা পানি খুঁজে নাই, খানা খুঁজে নাই, কুত্তাকে জান্নাত পর্যন্ত আমি পৌঁছাই দিয়েছি। জান্নাতের নিয়ামত এই কুকুরের মুখে ধরে ঢুকে গেছে। এগুলা কি বানানো ওয়াজ? একটা লব্ধ যদি অস্বীকার করেন, মসজিদ থেকে বাইরে হওয়ার আগে চলে যাবে। এগুলা কোরআন শরীফ, কোরআনের অনুবাদ করতেছি। হাজিরিন, সুতরাং এতটুকুন বলবো। আরো 2টা পয়েন্ট ছিল, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। ওনার নাম ছিল বাদশা জুলকারনাইন, যে আজজ আর মাহজুজকে দেওয়াল দিয়ে বন্দি করে দিয়েছে। এই আজজ মাহজুজ প্রত্যেকদিন দেওয়াল ভাবে ইনশাআল্লাহ বলে না, এজন্য দেওয়ালটা পরিপূর্ণ বাঁধতে পারে না। অনেক বেগে ফেলে, সামান্য রাখাটা হারিয়ে বুঝুন, পরের দিন এসে দেখে দেওয়াল আবার বড় হয়ে গেছে। আল্লাহ কুদরতি পক্ষ থেকে দেওয়ালটা বড় হয়ে যায়, আল্লাহ তাদেরকে বন্দি করে রেখেছেন। এরা বিশাল আকৃতির মানুষ। কিয়ামতের আগে একদিন তারা ইনশাআল্লাহ বলবে দরজা এই দেওয়ালটা ভেঙে ফেলবে। কিয়ামতের আগে তারা দুনিয়াতে চলে আসবে। কোরআনে বলতেছে, আল্লাহকে সাথে তোমরা বড় হবে। ইয়ারুল মাউল যখন আল্লাহ দিকে নামবে, এক টানে ফানে সব খাই ফেলবে, দেখবা আল্লাহ দিকে তলা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। যাক, এবং এদের ভিতর থেকে দাজ্জাল বের হবে। এদের ভিতর থেকে কে বের হবে?
এই আজস মাজসকে যিনি বন্দী করে রেখেছিলেন, মুত্তাকি পরহেজগার আল্লাহ বলেছিলেন, তিনি ছিলেন বাদশা জুলকারনাইন। বাদশা কি? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আল্লাহ তাকে কি দিয়েছেন? রাজত্ব দিয়েছেন। সংক্ষেপে আল্লাহ রাসূলকে বললেন রূহ সম্পর্কে বলেন, দুইটা তো জবাব দিলেন। আল্লাহ রাসূল বলেন আর রূহুম মিন আমরিল্লাহ, রূহ এটা হলো আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ যখন নির্দেশ দেয় মানুষের শরীরে প্রবেশ করে, আল্লাহ যেদিন ডাক দিবেন সেদিন রূহ আর এটা ভিতরে থাকবে না, এখান থেকে আল্লাহর নির্দেশে বের হয়ে এটা আল্লাহর কাছে চলে যাবে। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ এটা হলো একটা নির্দেশ মাত্র, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় ইহসান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে আর কথা লম্বা না করি, আমাদেরকে সূরা কাহাফের এই সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী সাহেব থেকে বর্ণিত, এই সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আল্লাহ বলেন তোরে তো হারাতে এখন ফরম দরকার নেই, কিয়ামত হতে গেল এখন কিন্তু দাজ্জাল এসে না। বর্তমানে যে দাজ্জাল বের হয়েছে বাতিল ফিরকা, এটা ওই কানা দাজ্জালের চেয়ে আরো মারাত্মক। কানা দাজ্জালের এক চোখের মধ্যে উপরে কাফের লেখা থাকবে, এটা অনেকে চোখ দিয়ে দেখলে বুঝতে পারবে। এখন এই দাজ্জালগুলোর মাথার মধ্যে আমার মতো পাগড়ি আছে, লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, মেসওয়াক আছে, এই পাগড়ি বলে খাম চলাই দিতে। এজন্য রাসূল পাক বলতেছেন এই বাতিল ফিরকা থেকে, মুনাফিক থেকে, দাজ্জাল থেকে বাঁচার জন্য তুমি সূরা কাহাফ তেলাওয়াত করো, তোমার ঈমান মজবুত হয়ে যাবে, ঈমান হেফাজত হয়ে যাবে। এই দাজ্জাল তোমাকে আর ঈমান নিয়ে টানাটানি করতে পারবে না, তোমার ঈমান আল্লাহ সালামত করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন কথা? এই সূরা কাহাফটা তেলাওয়াত করার চেষ্টা করবেন। এবং আল্লাহ রাসূল বলেন এই সূরা কাহাফ যে পড়ে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা তার জন্য নূর হয়ে যায়, তার জন্য সওয়াব হয়ে যায়। এই সূরা কাহাফের মধ্যে এত ফজিলত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের দীর্ঘ করব না, কোরআনের আলোকে আপনাদেরকে শানে জালায়াত এবং এটা আমার রাসূলের পাকের শান। কিন্তু তারপরেও আবু জাহেল কি করে নাই? ঈমান এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরেও কি করে নাই? আবু জাহেল ঈমান আনে নাই। হাজিরে کرام, এই কোরআন আমাদের জন্য অত্যন্ত বড় আসমাত রিফাত নিদর্শন। আল্লাহ এই কোরআনকে, কোরআনের মধ্য থেকে রাসূলের পাকের শান, আল্লাহর মহত্ব, আল্লাহর কুদরত, আল্লাহ যে বলি আল্লাহর হেদায়েতের নূর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, ওনাদেরকে দেখে সিরাতুল মুস্তাকিম অনুসরণ করার, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং বিশেষ করে যে কথা বললাম ইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন, এই জিনিসটা আমাদের সমাজে আজকে বেশি। কোনো কিছু কেউ বললে, কোনো কিছু জানতে চাইলে, কোনো কিছু আবদার করলে সময় নেবেন। একটা কিছু চাইছে পরিবার, আমাকে 100 টাকা দেন, সময় নেবেন, সময় নিয়ে দেন। আমরা ধীরে সুস্থে আমাদের জীবন করতে হবে, যেন তাড়াহুড়া হয়ে না যায়, ধীরে 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 আগানো, এটা সুন্নত তরিকা। আল্লাহ আমাদেরকে অনুসরণ করা তৌফিক দান করুন। সবাই অনেক কষ্ট দিলাম, থাকলেন না, একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ কারের মধ্যে চলে আসবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত তরিকা।